হিডেন এজেন্ডা তো বিজেপির নয়। প্রত্যেকটা কর্মী একদম রাজনীতির হাতে করেই হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে কোনো আলোচনায় পশ্চিমবঙ্গের কোনো মানুষ উৎসাহী নন। তৃণমূল কংগ্রেসকে মধ্যে সমন্বয় থাকবে, তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে আরেকটা তৃণমূল জন্ম নেবে, সেটা তৃণমূলের বিষয় নিয়ে আমাদের খুব একটা উৎসাহী নয়। মানুষ একটাই জানে, তৃণমূল কীরকম সেটা মানুষ জানে। ওরা ঠিক রাজনৈতিক কর্মীদের মতো নয়, ওরা ওদের মতো করে ব্যবস্থা করে। সম্পূর্ণভাবেই প্রশাসনিক বিষয়, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি আশা করব এতগুলো মানুষের যেখানে জীবনহানি হয়েছে এবং এত বড় বিপর্যয়ের জন্য কারা দায়ী, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং আমার বিশ্বাস তারা সেটা করতে পারবে। তৃণমূল কোনো রাজনৈতিক দল কোনোদিন ছিল না, আজও নেই। সুতরাং তৃণমূলের একমাত্র রাজনীতি ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। ফলে 2011 সালে সিপিআইএম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট সেটা কার্যত ডাইলিউটেড হয়ে গিয়েছে। তারপরে একটা 34 বছরের মৃত সময়ের কাটাছেঁড়া করা, আর 16-র পর থেকে অন্ধ নরেন্দ্র মোদী বিরোধিতা, কেন্দ্রীয় সরকার বিরোধিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা, এটা ছিল তৃণমূলের রাজনীতি। তো কালের নিয়মেই তৃণমূল কংগ্রেস চলে যায়। নির্বাচনের আগে থেকেও বলছি যে ইডি সিবিআই এর দরজা বন্ধ করে দিন, ইনকাম ট্যাক্স জিএসটিকে নোটিশ পাঠানো বন্ধ করতে বলুন। তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে এবং তৃণমূল কোনো রাজনৈতিক দল ছিল না, তৃণমূল শেষ হয়ে যাবে।